মাশাআল্লাহ মাশাআল্লাহ। Oh my god, look who's here. বড় ভাই সালামি নেই, অনেক কাজ করতেছে ছেলেটা। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। আই এম রিয়েলি সরি ঈদের ভিডিওটা দিতে অনেক দেরি করে ফেললাম। আমি জানি ঈদ শেষ, তারপরে সবাইকে আমার উইশ করা হয়নি। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এবার ঈদের আমি কোনো কেনাকাটা করিনি। আপনারা যারা ভিডিওস দেখেছেন তারা আপনারা জানেন যে আমি প্রমোশনাল কাজগুলো করছিলাম ড্রেসগুলো নিয়ে। তারপরে সুন্দর সিম্পল একটা ড্রেস পরে নিয়েছি সকাল সকাল। এটা গত ঈদে আমার ফুপি শাশুড়ি আমাকে গিফট করেছিল। উঠে তাড়াতাড়ি গোসল করে নিলাম। গোসল টোসল করে রুমটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আর কোনো অকেশনে কেউ থাকুক আর না থাকুক, কোরবানি ঈদে আপনাদের ভাইয়া বা আমার শ্বশুর বাবা সবসময় দেশে থাকে। বিয়ের পর এটাই মনে হয় প্রথম ঈদ যেখানে শ্বশুর বাবাও নেই, আপনাদের ভাইয়াও নেই। এজন্য ঘরটা একদম খালি খালি লাগছিল। ঈদে তেমন কোনো আমেজই নেই। আর গত 2 বছর ধরে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি আমরা একসাথে কোরবানি দিয়েছি। কোরবানিটা আমার বাপের বাড়িতে হয়েছে। আব্বুই সবকিছু টেক কেয়ার করছে। এবার মাহের নামাজ পড়ে সকাল সকাল চলে গিয়েছে। মাংস কাটা শেষ হয়ে গেলে মাংস সবকিছু নিয়ে আসবে। আমিও ভেবেছিলাম সাথে যাব, তো আমি ভেবেছিলাম আমি মা আর মাহের একসাথে যাব। যখন মা বলল যে মা যাবে না, তো আমি ভাবলাম মা বাসায় একা থাকবে কেন, আমিও রয়ে যাই, শুধু মাহেরই যাক। তেমন কোনো গেট রেডি উইথ মি নেই, তেমন কোনো সাজগোজ নেই, খুবই সিম্পল ভাবে আছি আমি আজকে। ঘরের যে টুকটাক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম। এখন গোসল করে রুমটাকে ভালোভাবে ক্লিন করে এখন আমি একদম রেডি আজকে ঈদের জন্য। এটাই আমার ঈদ লুক। এখন জানাতে দেরি হলেও ভিডিও করার সময় আমি সবাইকে ঈদ মোবারক আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এখন যাই একটু হালকা পাতলা নাস্তা করে নেই। সকালের নাস্তাটা কেন জানি আমার করতে ইচ্ছে করে না, কিন্তু আজকে যেহেতু ঈদের দিন একটু হালকা পাতলা নাস্তা করে নিব। নাস্তার জন্য সকালবেলা সেমাই ছিল, রুটি ছিল। অন্য পাশে মা মাহেরের জন্য ওয়েট করছিল। অবশ্যই টাইম অনেক বেশি লাগবে, সবকিছু কাটাকাটি শেষ হবে তারপরে মাহের ভাগ করে মাংসগুলো নিয়ে আসবে। তেমন কিছু খেতে ইচ্ছে করছিল না, আমি অল্প একটু সেমাই নিয়ে নিলাম। এটাই এখন আমি নাস্তা করব। আমি জানি না কেন বছরে আর কখনো সেমাই খাওয়া হয় না, কিন্তু ঈদের দিন সেমাইটা কেন যেন এত বেশি ভালো লাগে। কিন্তু আজকে সেমাই খেতে গিয়ে আমি এত বেশি স্ট্রাগল করেছি। যতবার সেমাই 1 চামচ করে মুখে দিচ্ছি, একটা করে কিসমিস আমার মুখে পড়ছে। কিসমিস আমার একদমই পছন্দ না। আপনারা ভিডিওটা খেয়াল করে দেখবেন যে কতবার যে কিসমিসটা আমার মুখে পড়লো, পুরাই কুফা একটা। এখন 1 কাপ চা হাতে নিয়ে আমিও মায়ের মতো ওয়েট করছি কখন মাহের আসবে, কখন কাজ শুরু করব। গত 2 বছর যখন আমরা সবাই মিলে একসাথে কোরবানি দিতাম, বাবা আর আপনাদের ভাইয়া থাকতো, এই টাইমটা আমরা সবাই মিলে একসাথে আমার বাপের বাড়িতে থাকতাম, গল্পগুজব করতাম, কাজ টাজ সব একসাথে করতাম। দেন যখন সবকিছু ভাগাভাগি শেষ হয়ে যেত, দেন আমরা আমাদের বাসায় ব্যাক করতাম। এত যে আপনারা ঈদের ভিডিও চাচ্ছেন, ঈদের ভিডিও অনেক বোরিং, আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো। দেন ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পর মাহের চলে এসেছে সব মাংস টাংস নিয়ে। অন্য সময় তো আমরা সবাই একসাথে থাকি, একসাথে নিয়ে আসি। আজকে বেচারার একা কাজ করা লেগেছে। এসেই উনি বিছানায় একদম শুয়ে পড়েছে, বারবার বলছিল বাইরে অনেক বেশি গরম। এখন কাজে লেগে যেতে হবে, এই সব মাংস সবকিছু সর্ট আউট করতে হবে। হ্যাঁ, কোথায় যাবা? মামিবাগ। কেন? আমার ভালোবাসার ডায়নের সাথে ঘুরবো গাড়ি দিয়ে, যদি তোমাদের গাড়ি দেয় ওর বাপে। আর আমি কি করব? চলো ঘুরে। আমি কি করব? চাকু। মাহেরের ঈদের প্ল্যান তো আপনারা শুনেই নিলেন, এখন চলেন কাজে লেগে যাই। এই টাইমে আমি মাহেরকে একটা কথা বলছিলাম যে পাপা কি পারি ছিলাম সারা জীবন। বাপের বাড়িতে যখন ঈদ করতাম দেখতাম আব্বু আম্মু সব কিছু সর্ট আউট করছে। দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতাম আর এনজয় করতাম ঈদটা। কখন সেজে গুজে ঘুরতে বের হব, কখন সবার সাথে দেখা হবে, এটাই ছিল আমার মেইন মোটিভ। জীবনে এখন অনেক পরিবর্তন এসেছে আর এই পরিবর্তনটাতে আমি অনেক বেশি খুশি হয়েছি। নিজ হাতে মাকে কাজগুলোতে এগিয়ে দিচ্ছিলাম, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। এক একটা বালতি এত বেশি ভারী, আমার ওজন কম, আমি এত বেশি ভারী জিনিস উঠাতে পারি না। মাহের বলছিল তুমি পারবে না, তুমি সাইড করে রেখে দাও। কিন্তু আজকে আমি ডিটারমাইন্ড, আজকে আমি সব কাজ করেই ছাড়বো। এই বালতিতে এত ভারী ভারী হাড্ডিগুলো ছিল, কিভাবে যে আমি শক্তিটা পেলাম আমি জানি না। সব কিছু আমি একসাথে মিক্স করা শুরু করে দিলাম। অন্য সময় সবকিছু মিক্স করে একবার আমরা নিয়ে আসতাম, যেহেতু আব্বু এবার একা ছিল, একা হাতে সবকিছু করতে হয়েছে। এজন্য আব্বু মাংস আলাদা, হাড্ডিগুলো আলাদা, সবকিছু আলাদা আলাদা সেট করে পাঠিয়েছে যাতে আমরা মিক্স আপ করে নিতে পারি। আগে ভাবি বলতো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? শশী ফ্রম শশীজ ডায়েরি। এখন হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। আপনারা তো আমার গলা শুনে মনে করতেছেন আমি অন্য কেউ, কিন্তু আমি শশী। আমার
আসলে বসে গেছে। দেখেন আমি মাত্র কাজ করলাম। এই নবাব কাজ করো। আমি যে মোহাম্মদপুর থেকে এখানে আনছি। মোহাম্মদপুরে কি? মোহাম্মদপুরে কোথায় গেছিলা? তোমার বাসায়। আমার বাসায় আমি যাইনি কেন? মোটেও না, এটা কালকে রাতের ডিসিশন হয়েছে যে আমি যাব না। মা না গেলে আমি যাব না, মা গেলে আমি যাব। অস্থির। অনেক কাজ করতেছে ছেলেটা। পলিথিন পলিথিনের মতো লাগে। হাড্ডি। তারপর তাড়াহুড়া করে একটুখানি মাংস আলাদা করে মা চুলায় বসিয়ে দিল। আমি যখনই কোনো রান্না বান্না করি ছোট হাঁড়ি পাতিলে করি। মা যখন দেখলাম এত বড় হাঁড়িতে রান্না বান্না বসিয়ে দিল, আমি একটু নাড়ানাড়ি করতে গেলাম। এখানেই একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছি যে আমি আমার হাতটা পুড়িয়ে ফেলেছি। আর একটু আগে আমার ভাই মাহের যখন মিমিক্রি করছিল আমার, যে আগে আমি অনেক ফুর্তিতে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এই কথাটা বলতাম, রিসেন্টলি আমি কিছু ভিডিওতে একটু গম্ভীর ভাবে বলি। ওই যে কিছুদিন মন মানসিকতা ভালো ছিল না দেখে আমার ভয়েসটা আসছিল না আর কি। যাই হোক, দেখেন মাংসের কালারটা কি সুন্দর এসেছে। আমি ওয়েট করতে পারছি না কখন এটা আমি খাবো। চুলায় বসিয়ে দেওয়ার পর আবারও আমরা কাজে লেগে পড়ে গেলাম। এখনো অনেক কাজ বাকি। এই কাজগুলো করতে যে কি পরিমাণ সময় লাগে। আর বাসায় তেমন কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি আর মা একাই করছিলাম। এখন আমি শুরু করে দিয়েছি প্যাকেজিং এর পালা। সবকিছু সাইড করে ভাগ করে নিচ্ছিলাম, নিজেদের ভাগ, আত্মীয় স্বজনের ভাগ, আর একটা ভাগ যেটা সবাইকে দেওয়া হয়। দুইজন মিলে একসাথে করাতে কাজগুলো অনেকটুকু এগিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। মা একটা ভালো বুদ্ধি বের করেছে। ওয়েট মেশিনে বারবার না মেপে আমরা একটা বাটি নিয়েছি, এই বাটিতে মেপে মেপে আমরা সবকিছু ভাগ করে নিচ্ছিলাম। আমাকে কেউ দেখলে বলবে যে আমি জীবনে প্রথমবার এভাবে মাংস ভাগ করছি, মিক্স করছি, প্যাকেজিং করছি। শিখছি আস্তে আস্তে, ইনশাল্লাহ পরের বার আরো ভালোভাবে চেষ্টা করব সবকিছু করার। যখন হাতটা পুড়ে গিয়েছিল তখন না এত কিছু ফিল করিনি। একটু পর হাতটা এত বেশি জ্বলা শুরু হয়ে গিয়েছে, আমি কাউকে জানাইও নেই। কারণ আমি জানি আমি যদি এখন বলি আমার হাত পুড়ে গিয়েছে, অনেক বেশি জ্বলছে, সবাই বলবে কাজ করার কোনো দরকার নেই। এই জন্য এই জ্বলা হাত নিয়ে আমি কন্টিনিউ করে যাচ্ছি। সব মাংস ভাগাভাগি করা শেষ, সবকিছু প্যাকেট করা শেষ। অলমোস্ট যাদেরটা যেখানে পাঠানোর দরকার আমরা পাঠিয়ে দিয়েছি। এখন যেই রুমে আমরা আসর বসিয়ে সব কাজ করছিলাম সেটা তো ক্লিন করতে হবে। Oh my god, look who's here. ঈদ মোবারক বড় ভাই। সালামি নেই ভাই লম্বায় যারা বড় তারাই অ্যাকচুয়ালি বড়, বয়স দিয়ে কিছু যায় না। তোমার দিকে তাকে আমার উপরে তাকাও লাগছে, তুমি লম্বা, তুমি সালামি দিবা। বড় ভাই। এরপর আলহামদুলিল্লাহ গরুর মাংস কষানো হয়ে গিয়েছে, এখন আমাদের খাওয়ার পালা। আল্লাহর হাতে লাখো লাখো শুকরিয়া, আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছে, আমরা কোরবানি দিতে পেরেছি। আমি জানি এমন অনেক মানুষই আছে এবার কোরবানি দিতে হয়তো পারেনি। ইনশাল্লাহ আল্লাহ সবারটা দেখবে, আপনারা ধৈর্য ধরে থাকেন, একদিন আপনারাও খুব ভালো মতো কোরবানি দিতে পারবেন। খাওয়া দাওয়ার সময়, কাজ করার সময়, হাত মুখ ধোয়ার সময়, ধোয়াধুয়ি করার সময় এই হাতটা যে আমাকে কি পরিমাণ প্যারা দিচ্ছিল। এক পাতিল মাংসর অলরেডি রান্না হয়ে গিয়েছে, পরে মা দেখলাম যে আরো এক পাতিল বসিয়ে দিচ্ছে। রেসিপি আমি আর দেখালাম না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। এরপর আমরা আমাদের মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। এন্ড আবারও আমার বোরিং টাইম শুরু হয়ে গিয়েছে। করবোটা কি? কোরবানি ঈদের সময় সবাই অনেক বেশি ব্যস্ত থাকে, আর বাসা দূরে তেমন কেউ আসেও না। আর আমিও যদি কোথাও বের হতে যাই দেখা যাবে অনেক বেশি লেট হয়ে যাবে। আর মেইন কথা হচ্ছে কার সাথে যাব, কোনো কিছু করা খুঁজে পাচ্ছিলাম না। বিনা কারণে, বিশ্বাস করেন একদম বিনা কারণে আমি চুলগুলো আয়রন করছি। এমনি আয়রন করব, চুলগুলো সুন্দর লাগবে, আয়না দেখবো, এতটুকুই বাস। এরপর সন্ধ্যার সময় মাথাটা এত বেশি ধরেছিল, তাড়াতাড়ি চা বসিয়ে দিলাম, 1 কাপ চা খেয়ে নিলাম। আমি হয়তো তেমন বেশি একটা কাজ করিনি আসলে, বিশেষ করেন সবসময় আব্বু আম্মুর উপর ডিপেন্ডেন্ট থাকতাম তো ছোটবেলা থেকে, আর অন্য সময় বাবা আপনাদের ভাইয়া থাকতো। এবার অ্যাকচুয়ালি আমি কোরবানির ফিলটা খুব ভালোভাবে পেয়েছি। কিন্তু যতই বোরিং ঈদ কাটুক, এই ফিলিংটা আমার জন্য খুব ভালো ছিল যে আমি পার্টিসিপেট করতে পেরেছি। এরপর কি আর করব, চেষ্টা করলাম কিছুক্ষণ ঘুমানোর, ঘুমিয়ে যদি টাইমটা পাস হয়ে যায়। এই টাইমে আমি ভিডিওস বানাচ্ছিলাম না, পেজেও অ্যাক্টিভ ছিলাম না। আমার কাছে সময় কাটানোর বেস্ট অপশন হচ্ছে যখন খারাপ লাগবে, যখন সময় কাটবে না, জোর করে হলেও আমি ঘুমানোর চেষ্টা করি। কিন্তু আমি মিজারেবলি ফেল করলাম। এত কাজ করে, এত চেষ্টা করে আমি ঘুমাতে পারলাম না। সব চেষ্টা বৃথা। উঠে পড়লাম, উঠে এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, আশেপাশে দেখি একটু ঘোরাঘুরি করা যায় নাকি বাসার চারপাশে। এটা আমার ঈদের ব্লগ, এখানে আমি কোনো স্কিন কেয়ার দেখাতে চাচ্ছি না। দেখেন একটু পানি লাগলো আর মনে হলো শরীরটা আমার শিউরে উঠেছে। সো যাই হোক, এভাবেই আমার ঈদের দিনটা কাটিয়ে দিলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।